হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বটি সাজিয়েছি ভিন্নধর্মী একটা ডেজার্ট রেসিপি দিয়ে। আজকের রেসিপি হচ্ছে দই পুডিং। আমরা নানা ধরনের পুডিং খেয়ে থাকি, তবে ভিন্নধর্মী এই দই পুডিংটি আমার কাছে মনে হয় একটু বেশিই মজা। তৈরি করার ঝামেলাটাও কম আর খুব সহজে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট এই দই পুডিং রেসিপিটি। চলুন তাহলে রেসিপির মূল পর্বে চলে আসি। প্রথমে আমি দই পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচের মতো চিনি, আর সাথে দিয়ে দিয়েছি ঠিক তার অর্ধেক 2 টেবিল চামচের মতো পানি। আর এ পর্যায়ে অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে জাল করতে হবে। এ পর্যায়ে চিনিটা এমনি গলতে শুরু করবে, চামচ দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। চিনিগুলো গলতে শুরু করলে এমন একটা কালার তৈরি হবে, তখন আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেবো যেন সম্পূর্ণ ক্যারামেলের কালারটা একই রকম আসে। আর ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই একটু সময় নিয়ে তারপরে ক্যারামেলটা তৈরি করতে হবে। চুলার ফ্লেমটা একটু বেশি বাড়ানো থাকলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে, এতে করে ক্যারামেলটা খেতে তিতা লাগতে পারে। এবার চুলার ফ্লেমটা বন্ধ করে আমি ক্যারামেলটা একটা পাত্রে ঢেলে সেট করে নিয়েছি। ক্যারামেলটা ঢেলে বাটিতে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা লাগিয়ে নেব, আর একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত ক্যারামেলটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার পুডিং তৈরির জন্য একটা পাত্রে আমি নিয়েছি মিষ্টি দই 1 কাপের মতো। দইয়ের মধ্যে যদি পানি থাকে তাহলে অবশ্যই দইটা নেওয়ার আগে একটা স্ট্রেনার দিয়ে পানিটাকে ছেঁকে নিতে হবে, আর একটা হুইক্সের মাধ্যমে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক ধরনের পারফেক্ট দইয়ের রেসিপি আছে, আপনাদের জন্য এর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দইটা খুব স্মুথলি ফেটানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে 3টি ডিম। এবার হুইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের সাদা অংশের কোনো ধরনের লাম্পস না থাকে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে অ্যাড করে দিয়েছি 1 চিমটির মতো লবণ। আপনাদের কাছে লবণটা ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা চাইলে এখানে এলাচের পাউডারটাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটাও কিন্তু আমার ঘরে তৈরি করা। এর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে অ্যাড করে দিয়েছি তরল ঠান্ডা দুধ, আগে থেকে জাল করা 1 কাপের মতো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ক্যারামেলের বাটির মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি, আর স্ট্রেনারের মধ্য দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর আপনারা অবশ্যই এই কাজটা করবেন, কারণ এটা ছেঁকে নিলে এর ডিমের মধ্যে যে লাম্পসগুলো আছে সেগুলো এই স্ট্রেনের মধ্যে আটকে যাবে, আর পুডিংটা স্মুথলি তৈরি হবে। পুডিংটা মোটামুটি রেডি। এবার আমি এটাকে স্টিম করে নিব। এজন্য আমি একটা ফয়েল পেপার দিয়ে এর মুখটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। আর আপনাদের যদি বক্সের ঢাকনা থাকে তাহলে অবশ্যই ঢেকে দেবেন। এর ভাবটা যেন কোনোভাবে বের হতে না পারে, সেজন্য খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। এবার একটা হাঁড়িতে আমি 2 কাপের মতো নর্মাল পানি দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে আপনারা চাইলে পাতলা সুতি কাপড় ভাঁজ করে দিতে পারেন। জাস্ট স্ট্যান্ডটা ডুববে এইভাবে পানি দিতে হবে, অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যাবে না। স্ট্যান্ডের মধ্যে বাটিটা রাখা হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার মধ্যে যে হোল আছে সেটা আমি বন্ধ করে দিচ্ছি একটা কটন বাড দিয়ে। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে একেবারে হাই হিটে করে রাখবো। যখন পানিতে বলক চলে আসবে তখন চুলার ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লো হিটে করে রাখবো, আর লো ফ্লেমে প্রায় জাল করে নেব 30 থেকে 35 মিনিটের মতো। আমরা যখন পুডিংটাকে মোল্ড আউট করি অনেক সময় দেখা যায় যে পুডিংয়ের উপরের অংশটা একদিক থেকে উঁচু, একদিক থেকে নিচু বা গর্ত হয়ে আছে। পুডিংয়ের এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে চুলার হিটের কারণে। আর সেজন্য পুডিং যখন আমরা ভাপে দিব তখন কখনোই পুডিংটাকে হাই হিটে রেখে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জাল করব না। আর টাইমের থেকে অতিরিক্ত বেশি টাইম নিয়ে জাল করলেও কিন্তু পুডিংটা সাইড থেকে ছিদ্র ছিদ্র হয়ে থাকে। সেজন্য আপনারা অবশ্যই 35 মিনিট পর পুডিংটাকে একটু চেক করে নেবেন। টুথপিকটা যদি ক্লিন আসে তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে, আর টুথপিকটা যদি ক্লিন না আসতো তাহলে কিন্তু আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতাম। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে পুডিংটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দিচ্ছি। পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হতে হতে দেখা গেছে পুডিংটা মোল্ড থেকে এক সাইডে একটু ছেড়ে গেছে। তারপরেও আমি একটা ছুরির সাহায্যে চারো ধার থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। পুডিং কিন্তু গরম অবস্থায় কখনোই ঢালতে যাবেন না, একেবারে নর্মাল করে তারপরে 1 ঘন্টা ফ্রিজে রেখে তবেই মোল্ড আউট করতে হবে। 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে যদি আমরা পুডিংটাকে সেট করে নিই তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়।
পুডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। আর পুডিংয়ের সাইড থেকেও কিন্তু কোনো ধরনের ছিদ্র নেই। দারুণ মজার ভিন্ন স্বাদের দই পুডিংটি আপনারাও তৈরি করতে পারেন এই রেসিপিটি ফলো করে। ঝটপট এই রেসিপিটি তৈরি করে রাখতে পারেন অতিথি আপ্যায়নেও। বরাবরের মতো আজকের রেসিপিটিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্টই পারে আমাকে একটু একটু করে অনেক দূরে এগিয়ে নিতে। এমন মজার আর সহজ রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।